আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা কতদিন আমরা এটা দেখছিলাম মিক্স সিটআপ কিভাবে এটা করতে হয়। তো আজকে আমরা একটা থার্ড পার্টির নতুন একটা জিনিস দেখব, যেটা হচ্ছে অল ক্যারোসেল। এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা খুবই ভেরি বেসিক থেকে আমরা দেখব, সমস্যা নাই। তো চলুন আমরা অল ক্যারোসেলটা আমাদের এইখানে সেকেন্ড সেকশন হিসেবে আমরা এটা নিই। তো এইখানে এটা করতে গেলে প্রথমত আমরা একটা সেকশন নিলাম, সেকশন। তো এই সেকশনের ভিতরে আমি এখানে দিলাম হচ্ছে একটা সেকশন তৈরি করব, সেটা টেস্টিমোনিয়াল সেকশন মনে করেন যে টেস্টিমোনিয়াল সেকশন আমরা তৈরি করব। এখানে আমরা অল ক্যারোসেলটা ব্যবহার করব। তো সেটা করতে গেলে আমাদের অল ক্যারোসেল অল ক্যারোসেল যে আপডেটটা আছে 2.3.4, এটা আমরা ইউজ করি। তো এটা ইউজ করতে গেলে আমরা এটা ডাউনলোড করি। এখানে আমরা ডেমো দেখতে পারবো, এখানে বেসিক বা এই ডেমোটা আমরা দেখতে পারবো। এটাই মূলত ইউজ করে আমাদের প্রয়োজনে আমরা এটাকে কাস্টমাইজ করব। তো চলেন ওইটা অলরেডি, আচ্ছা এটা অলরেডি ডাউনলোড করা হচ্ছিল। তো অল ক্যারোসেলে আমরা এটা ব্যবহার করতে গেলে এখানে চারটা জিনিস আমাদের থার্ড পার্টি থেকে নিতে হয়। তো আমরা এই চারটা জিনিস এই যে ফাইলটা ডাউনলোড করলাম এর ভিতরেই পাবো। তো এইখানে ডক্সে গেলে, ডেমোসে গেলে আমরা যে কোনো একটা ওপেন করি বেসিক। তো এই বেসিক এটা আছে। তো এইখান থেকে আমার এইটুকু লাগবে, শুধু আমার শুধু এইটুকু লাগবে, বাকি এইসব লাগবে না। তো ওইগুলো কোথা থেকে কোন কোডটুকু আমার নিতে হবে সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তো এটাকে আমরা নেট প্যাডে ওপেন করলাম, করে আমরা দেখি যে এইটুকু লাগবে আমার, শুধু এইটুকু লাগবে। আমি এইটুকু কপি পেস্ট করে এখানে নিলাম। এটা নেওয়ার পর আমার এখানে কিছু প্লাগইন আমাকে ইনেবল করতে হবে। তো জাভাস্ক্রিপ্টের এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে, বা আমরা যদি ক্যারোসেল ইউজ করতে চাই, অবশ্যই জেকিউরির একটা ফাইল এখানে আমাকে লিঙ্ক করে নিতে হবে। তো এইখান থেকে আমরা ফাইলগুলো নিয়ে আসি। এখানে হচ্ছে আমি ডেমো অ্যাসেটের ভিতর আমি ক্যারোসেলের ভিতর আমি এখানে যেহেতু পাইছি একটা নিই, তো অ্যাসেটের ভিতরে রাখবো। ওইখান থেকে আমি দুইটা পাবো, এইটা থিম ডিফল্ট আর একটা মেইন ডট। এই যেটা আমি কপি করে নিয়ে আমি আমার প্রজেক্টের ভিতর রাখি। তো এইখানেই আমি রেখে দিই। তারপর এখান থেকে আমি বের হয়ে এবার আমাকে এটা, আমি জেএস ফাইল না সিএসএস ফাইল নিয়েছি দুইটা, এবার জেএস ফাইল নিতে হবে। আমি min ডট জেএস ফাইলটা নেই, এটা কপি করে আমি এখানে রাখি। এগুলো সিএসএস ফোল্ডারের ভিতর আমি রাখতে পারি এটাকে। আচ্ছা, এটা ভিতরেই থাকুক আপাতত। আমরা আলাদা আলাদা ফোল্ডার করেও রাখতে পারি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জেকিউরির যে ফাইলটা আছে। তো জেকিউরির ফাইলটা ভেন্ডরের ভিতর পাবেন, জেকিউরি ডট মিন ডট জেএস, এটা নেবেন। নিয়ে আমি চারটা ফাইল এখানে নিয়ে আসলাম। এই চারটা ফাইল আমাকে এখানে আমার প্রজেক্টে নিয়ে আসতে হবে, ইনেবল করতে হবে। তো আমরা এখানে ইনেবল করি। আমরা এখানে প্রথমত সিএসএসটা হচ্ছে আমরা এখানে লিঙ্ক আপ করব। তো এটাকে আমরা কমেন্ট করি,
তো এখানে লিঙ্ক করি, প্রথমে সিএসএসটা করব। তো সিএসএসটা আছে প্রথমত অ্যাসেটস, এর ভিতরে হচ্ছে এই সিএসএসটা, তারপর আরেকটা আছে সেটার নাম হচ্ছে সেটার নাম হচ্ছে থিম ডিফল্ট। তো আমি সিএসএস ইনেবল করলাম, এবার আমি যেটা ইনেবল করবো সেটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্টের সেটা। তো আমাদের এই যে আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে লিঙ্ক আপ করবো, সেটা সব থেকে নিচে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে সব থেকে নিচে দিতে হবে। আর থার্ড পার্টি যেসব জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরি আমরা আনবো সেইগুলো আগে দিতে হবে। তো এখানে আমরা স্ক্রিপ্ট অ্যাড করি, এখানে আমাদের এখানে আমাদের কোনটা আছে, যে প্রথমত আমরা অ্যাসেটের ভিতর যাব, যে জাভাস্ক্রিপ্টের যে কিউরি যেটা আছে ওইটা ইনেবল করলাম। তো এখানে আমরা একটা কমেন্ট করতে পারি যে এটা হচ্ছে যে কিউরি, যে কিউরি আরেকটা হচ্ছে আপনার অলওয়েজটা ইনেবল করবো। তাহলে স্ক্রিপ্ট, এখানে আমরা এই সোর্সের ভিতর আমরা দিয়ে দিব হচ্ছে লিঙ্ক করাবো হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো এটা হচ্ছে মেইন, ঠিক আছে। দিলাম, দেওয়ার পরে এখানে পাবে না, আমরা যদি এটা দেখি এখানে কোনো কিছু আসে না। এটা ইনেবল এখনো হয় নাই, এটা ইনেবল করতে গেলে আমাকে এখানে আরো কিছু জিনিস লিখতে হবে। যেমন এইখানে আমরা যদি দেখি যে এইটা আমরা ইনেবল করতে গেলে এইটুকু নিব, এইটা নিয়ে মূলত এখান থেকে এই ডিপটা কল হচ্ছে, মানে এই ডিপটা কল হচ্ছে এবং এখানে ফাংশনালি রান হবে। তো এইটা মূলত আমি এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে মেইন ডট জেএস আছে সেই মেইন ডট জেএস আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দিলে এবার এটা কল হবে। এবার এটা যদি আমরা রান করি, এটা আচ্ছা আমার আরেকটা চলতেছে এখানে, এটাকে আমরা একটু অফ করি, অফ করে এইটাকে আমরা রান করি। এই যে এটা আসছে, এটা আসছে, তো এইটাকে আমরা কাস্টমাইজ করবো আমাদের মতো করে। এই সেকশনটা আমরা যদি এইখানে যেহেতু এই যে এটার মধ্যে আসছে, কিন্তু এইটার মধ্যে কি ইয়া পাই নাই আর কি, যে কালারটা পাই নাই। তো এরকম কালার যদি আমরা দিয়ে দেই, কালার কার্ডে সমস্যা নেই, আমরা দিব। তো আইটেমকে যদি আমরা ধরি, আইটেমকে ধরে আমরা যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা দিব, তাহলে আমরা দেখবো যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আমরা এর ভিতর কন্টেন্ট দেব, আমরা এই কন্টেন্টটাই দিতে পারি। এই যে এটা আমরা এখানে যেহেতু এটা একটা টেস্টিমোনিয়াল, তো আমরা একটা টেস্টিমোনিয়ালের জন্য সিম্পল একটা জিনিস করব, যে আমরা এখানে একটা
আইটেমের ভিতর একটা একটা ইমেজ নেই, ইমেজ এখানে আমরা দেখব পার্সন, তারপর একটা টাইটেল দিই H4, এখানে দিলাম যে যেমন ডেট নেম, আর হচ্ছে যেমন ডেবের একটা কমেন্ট আমরা এখানে দিলাম পি এর ভিতর, আমরা লরেল কেন দিয়ে দিলাম। এই যে এই জিনিসটা আমরা একটা ডিবের ভিতরে রাখি যে রিভিউ, রিভিউর ভিতরে এটা রাখি। এখন এইখানে আমি একটা ইমেজ দিব, আমি একটা ইমেজ থেকে আমি এই যে মনে করুন যে আধার কার্ড, আধার কার্ড, আধার কার্ডের আমি একটা আইকন দিই, আধার কার্ড আইকন দিই। এইখানে আমি একটা এই আইকনটা নিয়ে আসি, এটাকে আমরা এখানে ডাউনলোড করি, একটু সেভ করি, সেভ ইমেজ অ্যাজ, এটাকে আমরা আমাদের এখানে আমরা এটা রাখি, এটাকে আমরা লিঙ্ক করে দিই যে অ্যাসেট এই ভিতর ইমেজ, তাহলে আমরা যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে এটা পাইছে। তো রিভিউ, রিভিউ এই আইটেমে আমরা একটা কালার দিয়েছিলাম, কালারটা আমরা রিভিউতে দিই, রিভিউতে দিই এবং রিভিউয়ের আমরা একটা প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিই চারপাশ থেকে 20 পিক্সেল, তাহলে এটা একটু সুন্দর দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা এবার যদি এর চারপাশ থেকে আমরা একটা, তাহলে আমরা এটা চারপাশ থেকে একটা মার্জিনও দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল। এবার এইটাকে আমরা এইটাকে কপি পেস্ট করি, জাস্ট বোঝার জন্য। এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যেটা চাইবো সেটা আমরা করতে পারবো। সাইড পর্যন্ত রাখি, এইগুলো লাগবে না। আমরা যদি দেখি এখানে সাইডটা আমাদের পাচ্ছি, এটা যদি আমরা ক্লিক করি তাহলে পাচ্ছি, তাহলে আমরা সুন্দর একটা স্লাইডার আমরা এখানে ইনেবল করতে পারবো। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা স্লাইডার আমরা ইনেবল করতে পারি। এইখানে আমরা যে জিনিসটা দেখছি যে এটা 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 কোথা থেকে আসতেছে, এটা মূলত আমরা এইখানে যদি দেখি যে ম্যাগজিন ন্যাব ন্যাব ট্রু, এবং এখানে আরেকটা আমরা দিয়ে দিই ড্যাটস, ডিএটিএস ড্যাটস, ড্যাটস যদি আমি ফলস দেই তাহলে ড্যাটসটা চলে যাবে, এখান থেকে ড্যাটস চলে গেছে। আবার যদি আমি এখান থেকে ন্যাবটা ফলস দিয়ে দিই তাহলে ন্যাবটা চলে যাবে। এটা আমরা এখানে এইটা ট্রু দিই আর এইটা ফলস দিয়ে দিই, দিয়ে আমরা এইটাকে আমরা এবার
এখানে যদি আমরা 3 দেই, 3 হলো। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা করছি 3টা রাখছি আমরা, এটা অনেক বড় দেখাচ্ছে, তো এটাকে আমরা সিএসএস দিয়ে ছোট করে দিতে পারি। এটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সিএসএস ব্যবহার করে আমাদের মতো করে রাখতে পারি। তো এটা হচ্ছে রিভিউয়ের সাথে যে ইমেজটা আছে সেটা, তো ওইটাকে আমরা ছোট করে ফেলতে পারি। এই জন্য আমরা সিএসএস ইউজ করতে পারি যে রিভিউ, এর ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজের ওয়েটটা হবে হচ্ছে 30%। তাহলে 30% সেটা হয়েছে আর কি, সেটা হয় নাই। আচ্ছা দেখি এটা পাইছি কিনা। ওয়েট 40%, এটা আমি ইম্পর্টেন্ট করে দেবো, ইম্পর্টেন্ট পাইছে। এইখানে অলরেডি একটা আছে, এই কারণে এটা পাচ্ছিলাম না, এবং এটা আমি টেক্সট আমি সেন্টার করে দিই। আচ্ছা, এটা সেন্টার পাচ্ছে না, আমরা রিভিউ এর ভিতরে যা যা আছে সেটাকে সেন্টার করে দিলে সব সেন্টারে চলে আসে। এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, আর এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিই, তাহলে চলে আসার কথা। আচ্ছা, ইমেজ আসে নাই, ইমেজ না আসার কারণ কি আমরা একটু দেখি। রিভিউ এর ভিতরে জায়গা আছে, আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিছি কিন্তু আসেনি। আচ্ছা, না কি সমস্যা নেই, আমরা এটাকে মাঝখানে আনতে গেলে যেটা করতে পারি এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, ফ্লেক্স ডিরেকশন বা কলাম করে দিতে পারি, এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে পারি, জাস্টিফাইড আইটেম সেন্টার করে দিতে পারি, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা করে দিতে, তাহলে আমাদের সব কিছু সেন্টারে চলে আসবে। আমাদের মতো আমরা যেভাবে সিএসএস ইউজ করতে চাই সেভাবেই আমরা ইউজ করতে পারি, ইউজ করে আমাদের মতো করে আমরা এরকম একটা ক্যারোজেল তৈরি করে ফেলতে পারি। তো এখানে আমরা 3টা না দিয়ে এখানে আমরা 4টা দিতে পারি, 4টা। তো এই ছিল আজকের কিভাবে আমরা একটা ওয়াল ক্যারোজেল ইনেবল করতে পারি সেটা। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আমার প্রেজেন্টে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমি সামনে একটা ফুল কোর্স ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, ওয়ার্ডপ্রেস ফুললি কাস্টম কোডিং করে কিভাবে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট, একটা বিজনেস ওয়েবসাইট বা একটা লাইনিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখেন। আমি মূলত ট্রেনার হিসেবেই কাজ করি, বাট আমার একটা আইটি ফার্মও আছে। তো সব মিলায়ে আমি আপনাদের জন্য ভালো কিছু আনবো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।